বাংলার বাড়ি প্রকল্পে তুমি প্রথম কিস্তি টাকা পেয়েছিলে, তারপর আর কোনো টাকা পাওনি। বাড়ির কাজ হাফ হয়েছে, বাকিটা কমপ্লিট করতে পারোনি। এত টাকা কোথায় পাবে? কে তোমাকে টাকাটা দেবে? আর তোমাদের কোনো টেনশনই থাকলো না। বাংলার বাড়ি প্রকল্পে বিরাট আপডেট, তোমরা এবার পেয়ে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। এই ভিডিওতে তোমরা জানতে পারবে কাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কোন মাস থেকে টাকাটা দেওয়া হবে এবং সে পরিমাণটাই বা কত। এবং এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ এবং আরও কিছু ঘোষণা করেছেন। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলে তারপর আর কোনো টাকা পাওনি। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। তোমরা সবাই জানো 2026-এ বিধানসভা ভোটের আগের সরকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়েছিল। তারপর 2026 সালের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এবং সেই মন্ত্রিসভার প্রথম পূর্ণাঙ্গ বাজেটও ঠিক করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কোনোদিন কোনো কিছু আলোচনা হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে। এখন আমরা সেই নির্দেশ এবং ঘোষণাগুলি পরপর জেনে নিচ্ছি। বাংলার বাড়ি প্রকল্প, মুখ্যমন্ত্রীর ঘোষণা বা নির্দেশ দিয়েছেন কাকে? পঞ্চায়েত দপ্তরকে। কি ব্যাপারে? না, দ্বিতীয় কিস্তির টাকা। এইটাই হচ্ছে মেন পয়েন্ট। দ্বিতীয় কিস্তির টাকাটা কবে দেওয়া হবে, কি ব্যাপার, সেই নিয়ে নির্দেশ বা ঘোষণাগুলি হলো: 1. দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার নির্দেশ দেন। অর্থাৎ এই দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু আর দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। 2. পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেটা বলেছিলাম প্রথমে, পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন, সেইটা আবার ভালো করে বলেছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ যাতে উপভোক্তারা খুব তাড়াতাড়ি টাকাটা পায়। 3. কোনো অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পে সুবিধা না পায়। বুঝতেই পারছো বন্ধুরা, নতুন পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এইটা হচ্ছে মেন মোটো। সব জায়গায় দেখছি ভেরিফিকেশান হচ্ছে, যোগ্য অযোগ্যের তালিকা দরকার বের করা হচ্ছে। যোগ্যরা যেন কোনোভাবে বাদ না যায়, কিন্তু অযোগ্যরা যেন সুবিধাটা না পায়, এইটা কিন্তু দেখা হচ্ছে। যেটা আগের সরকারের আমলে হয়তো অতটা ছিল কি ছিল না আমি ঠিক বলতে পারছি না। তোমাদের কাছে যদি আইডিয়া থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো যে আগের সরকারের আমলে এই ভেরিফাইটা ঠিকঠাক হয়েছিল কিনা, বা এখনও ভেরিফাইটা ঠিকঠাক হচ্ছে কিনা। 4. 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি দিয়েছিল। অর্থাৎ আগের সরকার যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়েছিল, সেটা কিন্তু 16 লক্ষ উপভোক্তাকে দিয়েছিল। 5. প্রকল্পের টাকা যেন প্রকৃত প্রাপকের হাতে পৌঁছায়। অর্থাৎ যারা টাকাটা পাবে তাদেরই হাতে যেন টাকাটা যায়। এরকম অনেক খবর পাওয়া যাচ্ছে, টাকাটা যার হাতে যাওয়ার কথা সে পাচ্ছে না, মাঝখানে অন্য কেউ নিয়ে নিচ্ছে, বা এমনও হচ্ছে তার হাতে যাচ্ছে সেখান থেকে আবার উল্টে আবার কেউ নিয়ে নিচ্ছে। এই সব যেন না ঘটে। 6. প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু হবে। অর্থাৎ এইবার কিন্তু আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে কিন্তু এবার ভেরিফিকেশান শুরু হবে। অর্থাৎ এখানে কিন্তু নতুন অ্যাপ্লিকেশানের কাজ কিন্তু এবার হতেও পারে। এইখানে যা বলা হচ্ছে নতুন সমীক্ষা, তার মানে কিন্তু নতুন আমার ফর্ম ফিল আপের ব্যাপারও আসতে পারে আমার মনে হচ্ছে। এরপর 7. রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা করে প্রকৃত গৃহহীন বা আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার শনাক্তকরণ। যেটা আমি এইমাত্র বলেছিলাম সেইটা এবারই বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নতুন করে সমীক্ষা চালাতে হবে। সেই নতুন সমীক্ষা চালানোর পর প্রকৃত যারা গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে সেই সমস্ত ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে হবে, তারপর তাদের কাছে টাকাটা দ্রুত পৌঁছে দিতে হবে। এরপর 8. প্রকল্পে স্বচ্ছতা বাড়ানোর উপর জোর। অর্থাৎ যেটা আমি বারবার বলেছিলাম যে এই সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতে যোগ্য অযোগ্যের তালিকা বার করছে, যোগ্য অযোগ্যের মধ্যে ডিফারেন্স করছে, যোগ্যরা যেন পায় অযোগ্যরা যেন না পায়, এইটার উপর জোর দিচ্ছে। তোমরা জানো অন্নপূর্ণা যোজনাতে এই জিনিসগুলো হচ্ছে, কৃষক বন্ধুতেও ঠিক এই একই জিনিস চলছে। এই জন্য অন্নপূর্ণা যোজনাতে বারবার ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফিকেশানের ডেট পর এক্সটেন্ডও হয়ে যাচ্ছে, কিন্তু এই একটা জায়গার জন্য, যোগ্য আর অযোগ্য, এই জায়গাটার জন্য। এইবার নয়, যাদের স্থায়ী বাসস্থানের প্রয়োজন তাদেরকে দ্রুত সরকারের সাহায্য আওতায় আনতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, যারা অরিজিনালি প্রাপক, তারা খুব নিডি ফ্যামিলি, যাদের স্থায়ী বাসস্থানের দরকার, তাদের কাছে কিন্তু দ্রুত সরকারের সাহায্য যেন পৌঁছে যায়। এরপর 10. দ্বিতীয় কিস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন আবেদনের জন্য গুরুত্ব নিতে হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা,
যে মুখ্যমন্ত্রী নির্দেশ এবং ঘোষণা দিয়েছেন মূলত পঞ্চায়েত দপ্তরকে যে পুরনোদের সেকেন্ড কিস্তি দেওয়া হবে সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে নূতনদের ক্ষেত্রে কিন্তু নূতন করে অ্যাপ্লাইয়ের কথা বলা হচ্ছে। এইবার কিছু বিশেষ দ্রষ্টব্য আছে, সেইটা একবার একটু দেখে নাও। বিশেষ দ্রষ্টব্য এক, কোন মাসে টাকা ঢুকবে তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন খুব তাড়াতাড়ি টাকাটা রিলিজ করতে, প্রথম কিস্তি সেই সব উপভোক্তাদের কাছে যেন দ্বিতীয় কিস্তি টাকাটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কিন্তু কোন মাস থেকে দেওয়া হবে এখনও পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আসেনি। যখন আসবে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো। দুই, কত টাকা, 60,000 না কত সেটাও জানা যায়নি। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি তোমরা 60,000 টাকা পেয়েছিলে যারা উপভোক্তা আছো। এইবার নূতন সরকার সেই 60,000 টাকা দেবে, না পরিমাণটা বাড়াবে, না পরিমাণটা কমাবে, এক্স্যাক্টলি কী করবে এবং এক্স্যাক্ট অ্যামাউন্টটাই বা কত, সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। কারণ সরকার নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি যখন জারি করবে ডেফিনেটলি তোমরা জানতে পারবে। আর আমি যদি কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিরাট তোমাদের খুশির খবর। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যে দ্বিতীয় কিস্তির টাকা তোমরা পাচ্ছিলে না, তোমাদের আটকে ছিল, সেই জন্য তোমার বাড়ির কাজটাও আংশিক হয়েছে, বাকিটা পড়েছিল। এইবার কিন্তু তোমরা বাকি টাকাটা পেয়ে গেলে তোমরা তোমাদের বাড়িটা কমপ্লিট করতে পারবে। সেই দিক থেকে তোমাদের কাছে একটা বিরাট সুখবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।